হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আজ রবিবার, উত্থান একাদশী। আজকের দিনটা আমি কিভাবে শুরু করি তাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আজ রবিবার, তাই আমার ডিউটি নেই। ছুটির দিনে আমি একটু দেরি করে ঘুম থেকে উঠেছিলাম। তারপর ভগবানকে স্মরণ করে আমি আমার দিনটা শুরু করি। আজ সানডে, আমার অফ থাকলেও বিষ্ণুর কিন্তু ডিউটি ছিল, তাই বিষ্ণু সকালবেলায় উঠেই ডিউটি চলে গিয়েছে। তারপর আমি ফ্রেশ হয়ে ঘরটা ভালোভাবে পরিষ্কার করে নিই। আজ একাদশী, তাই আমি সকাল সকাল আর কিছুই খাবো না। একেবারে স্নান করে পুজো করে খাবার করব। তারপর স্নান করার পর আমি পুজো করতে চলে যাই। আর সবাই আমাকে জিজ্ঞাসা করো গোপাল নাকি। না, আমি গোপাল রাখিনি, আমার এটা রাধারানী, আমি রাধারানীর সেবা করি। তো প্রথমে আমার রাধারানীকে আমি স্নান করানোর জন্য তৈরি করি। তারপর তার সমস্ত গয়নাগুলো এবং ড্রেসটা আমি আস্তে আস্তে খুলে রাধারানীকে স্নান করিয়ে দিই। তারপর সুন্দর একটা কাঁচা জামা পরিয়ে রাধারানীকে আমি তৈরি করে দিলাম। আর ওই যে ওইদিকে মা শারদার ছবিটা রাখা রয়েছে, ওটা আমার রান্নাঘরে ছিল। হঠাৎ কালকে দেখছি রান্নাঘর থেকে খুলে পড়ে গিয়েছে, তো আবার রান্নাঘরেই রেখে দেবো। তো আপাতত ঠাকুর ঘরে রইল। তারপর আমি খুব সুন্দর করে ঠাকুরের জায়গাটা ফুল দিয়ে সাজিয়ে ঠাকুরকে ভোগ নিবেদন করি। জানো তো, আমাদের ওয়েস্ট বেঙ্গলে এভাবে গোলাপ ফুল দিয়ে হয়তো ঠাকুরের পুজো হয় না, আমি দেখিনি কখনো, কিন্তু এইদিকে হয়। এইদিকে ফুল কিনতে গেলেই গোলাপ ফুল কিন্তু দেয় পুজোর জন্য। পুজো শেষ হয়ে গেলে আমি তুলসী মন্দিরে জল দিয়ে আর প্রণাম করি। আমি ছোটোবেলা থেকে দেখেছি অনেকে একাদশীর দিনে লুচি টুচি খায় ভাত না খেয়ে। তো আমার বিয়ের পরে শ্বশুরবাড়ি এসে আমি জানলাম যে না, একাদশীতে লুচি খেতে নেই, মানে পঞ্চশস্য খেতে নেই, ধান গম যব এগুলো খেতে নেই। তাই আমি একাদশীর দিনে সাবু ভাজবো একটু। ফুলকপি দিয়ে একটা তরকারি করা যেতে পারে, যেটা সন্দক লবণ দিয়ে আমি তৈরি করি। একাদশী দিনে শুধুমাত্র সন্দক লবণ আর সানফ্লাওয়ার তেল দিয়ে এই তরকারিটা করা যেতে পারে। আমি এটা প্রথমে ভালোভাবে সেদ্ধ করে তারপর ভালোভাবে তরকারিটা করে নিয়েছিলাম। আর এইদিকে সাবু ভাজার জন্য আমি একটু আলু, একটু গাজর, একটু ফুলকপি ভেজে নিচ্ছিলাম। আলু গাজর এসব সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে এলেই আগের দিন থেকে ভিজিয়ে রাখার সাবুগুলো আমি জল ঝরিয়ে দিয়ে দিলাম। ব্যাস তৈরি আমাদের এই সাবু ভাজাটা। কাজ করতে করতে অনেকটাই বেলা হয়ে গিয়েছিল, যাক এবার খাবারটা খেয়ে নিই। আমি দুপুরে খাবারে এগুলো নিয়েছিলাম। সকালবেলায় বিষ্ণু ডিউটি যাওয়ার আগেই মাছগুলোকে একটু খাবার দিয়ে গিয়েছিল, আর এখন দুপুরবেলায় আমিও একটু করে খাবার দিয়ে দিলাম। তারপর ছাদ থেকে কাপড়গুলো তুলে এনে আমি ভালোভাবে ভাঁজ করে আলমারিতে তুলে দিলাম।
যেহেতু বাড়িতে কেউ নেই, আমি একা ছিলাম, তাই খুব বোরিং লাগছিল। আমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস সমগ্র নিয়ে পড়তে বসলাম। আজকের ভিডিওটা এইটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।